কাটোয়ায় বোমা বিস্ফোরণের ঘটনায় এবার এনআইএ তদন্তের দাবি জানালেন যুব তৃণমূলেরই জেলা সভাপতি। কাটোয়া রাজুয়া এলাকায় বোমা বিস্ফোরণ কাণ্ডে জাতীয় তদন্তকারী সংস্থার তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূলের সহসভাপতি শুভেন্দু কুমার দাস ওরফে সুমন দাস। দলেরই জেলা স্তরের নেতা কেন্দ্রীয় তদন্তের দাবিতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে জেলা জুড়ে। আমি একজন কাটোয়া এলাকার নাগরিক হিসাবে এবং একজন অ্যাডভোকেট হিসাবে আমি এই পিআইটা ফাইল করেছি হাইকোর্টে, যাতে যথাযথ তদন্ত হয় এবং তদন্তটা ন্যায় পাক। যদিও সুমন দাসের সঙ্গে দল সহমত পোষণ করে না বলে সাফ জানিয়ে দিয়েছেন জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। রাজ্য প্রশাসনের প্রতিও আমার চরম ভরসা আছে। উনি কেন এনআইএ চেয়েছেন আমি জানি না, আমি দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে জানাবো, তারা যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। আমরা তার মতো একজন এত পুরো দীর্ঘদিনের বিধায়ক তিনি আশ্রম করছেন, বলতে কাটোয়া মানুষ শান্তি শৃঙ্খলা স্বার্থে আমাকে এনআইএ চাইতে হবে। তিনি পুলিশকে ঘোরা সত্ত্বেও তিনি সুরক্ষিত নয়, তাকে খুন করা হতে পারে। কদিন আগে পূর্ব বর্ধমানের কাটোয়ার রাজুয়া এলাকায় বিস্ফোরণে চাঞ্চল্য ছড়ায়। মামলাকারী পুলিশে অনাস্থার বিষয়টি উল্লেখ করলেও অনেকেই এই মামলার পিছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে বলে মনে করছেন। তো এটা একটা সত্যি মজার ব্যাপার। তো আমরা প্রথম থেকে বলে এসেছি গোষ্ঠীদ্বন্দ্ব, এখনও বলছি গোষ্ঠীদ্বন্দ্ব। আর যেখানে মানে তৃণমূলের শাসকরাই পুলিশের ওপর ভরসা রাখতে পারছে না, তো সেখানে আমরা সাধারণ মানুষ আর কি ভরসা রাখবো। এখন হাইকোর্ট এই মামলায় কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার। 25শে জুলাই এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। কাটোয়া থেকে সৈকত ভট্টাচার্যের রিপোর্ট, NK TV বাংলা।